আপনি কি একটু শীর্ণকায়? আপনি কি আপনার রোগাটে গড়নের জন্য হীনমন্যতা বোধ করছেন? আপনি আপনার রোগাটে গড়নের জন্য কি একটু অস্বস্তি বোধ করছেন? চাইছেন কিভাবে খুব দ্রুত আপনার ওজনকে বাড়ানো যায়, কিন্তু যেভাবেই হোক আপনি আপনার শরীর স্বাস্থ্যকে একটু ভালো করতে চাইছেন। কি করবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, হেলথ ক্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সাধারণত এই আলোচনাটা খুব কমই হয়। হ্যাঁ, যারা রোগা রয়েছেন, হয়তো শারীরিকভাবে ভীষণভাবেই তারা দুর্বল তাদেরকে লাগছে, কারণ তাদের ওজন অনেকটাই কম, কিন্তু চাইছেন খুব দ্রুত কিভাবে একটু স্বাস্থ্যটাকে ভালো করা যায়। খুব মোটা হওয়ার কথা অবশ্যই বলছি না, কিন্তু একটু যাতে হেলদি হওয়া যায়, তাহলে দেখতেও ভালো লাগবে এবং আপনি আপনার হীনমন্যতাকেও কাটিয়ে উঠতে পারবেন এবং কনফিডেন্টলি সবার সামনে গিয়ে নিজেকে দাঁড় করাতে পারবেন। আর সবার প্রথমে আমরা অবশ্যই আলোচনায় তো যাবো যে কি করবেন, কিন্তু তার আগে একটু জানিয়ে নেওয়া দরকার যে কেন সাধারণত একজন মানুষ রোগা থাকেন, কেন তাদের ওজন বাড়ে না। তার কিন্তু নানাবিধ কারণ রয়েছে। যাদের মেটাবলিজমের মাত্রাটা অনেকটা বেশি, তাদের কিন্তু খুব সহজে ওজন বাড়ে না। অর্থাৎ যতই কিছু তারা খাচ্ছেন, যাই করছেন না কেন, তারা কিন্তু কোনোভাবেই তাদের ওজনকে বাড়াতে পারছেন না। দেখবেন কিছু মানুষ রয়েছে যারা হয়তো খাবারের দিকে তাকালেই তারা ভাবছেন যে তারা হয়তো ভীষণভাবে মোটা হয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর কিছু খাওয়া দাওয়া করছে, কিন্তু তবুও তার ওজন কিছুতেই বাড়ছে না। মেটাবলিজমের মাত্রা অনেকটাই বেশি। ছোট থেকেই হয়তো তার এই রকমই রোগাটে গড়ন, ছোট থেকেই সে কোনোদিনই মোটা ছিল না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ছোটবেলায় বেশ নাদুস নুদুস চেহারা থাকলেও বড় হয়ে কিন্তু চেহারাটা অনেকটাই ভেঙে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ছোটবেলাতেও সেরকম সে রোগা ছিল, সে কিন্তু বড়বেলাতেও সেরকমভাবে একইভাবে রোগা রয়ে গেছে, সে কিন্তু কোনোভাবেই তার শরীরের পরিবর্তন হয়নি। যাদের ক্ষেত্রে হাইপার থাইরয়েডিজম রয়েছে, অর্থাৎ যে হরমোন গ্ল্যান্ড রয়েছে সেখান থেকে যে T3 এবং T4 নিঃসরণ হয়, তার মাত্রা অনেকটা বেশি, অনেক বেশি মাত্রায় হরমোন নির্গত হচ্ছে বা নিঃসরিত হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু শরীর একটু রোগাটে গড়নের হয়। অর্থাৎ দেখেই বোঝা যায় যে তার মধ্যে কোনো সমস্যা রয়েছে, সে কারণেই সে কিন্তু তার ওয়েট গেইন করতে কিছুতেই পারছে না। সুতরাং তাহলে আরও একটি কারণ কি দাঁড়ালো, সেটি হচ্ছে গিয়ে হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ হরমোন নিঃসরণ, থাইরয়েড হরমোন নিঃসরণের পরিমাণ অনেকটাই বেশি, সে কারণে কিন্তু শরীরের বাড়বাড়ন্ত তেমন একটা নেই। দীর্ঘদিনকার কোনো ক্রনিক রোগ যদি আপনার শরীরে থাকে, তাহলেও কিন্তু সেটা ওজন বৃদ্ধি না হওয়ার একটি অন্যতম কারণ। সেই তালিকায় অবশ্যই থাকতে পারে কিডনির অসুখ, ডায়াবেটিস হতে পারে, বা ধরুন লিভারের অসুখ রয়েছে, বা কোনো জটিল অসুখ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওজন সহজে বাড়ে না। আপনার মধ্যে ভীষণভাবে স্ট্রেস রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, যেটা এখন অনেকের ক্ষেত্রেই দেখা যায়। দেখুন, যারা মোটা মানুষ রয়েছেন বা যাদের ওবেস যারা রয়েছেন, ওবেসিটি যাদের রয়েছে, তারা যেরকম একদিকে স্ট্রেস বা অ্যাংজাইটির শিকার হয়ে থাকেন, তারই পাশাপাশি কিন্তু যারা শীর্ণকায় মানুষ রয়েছেন, যারা একটু দুর্বল প্রকৃতির মানুষ রয়েছে, তাদের মধ্যেও কিন্তু স্ট্রেস এবং অ্যাংজাইটি ভীষণভাবে রয়েছে। আর সে কারণেই তাদের নানানভাবে খাবার হয়তো হজম হচ্ছে না, ঠিকমতো ঘুম হচ্ছে না, আর সব মিলিয়ে তাদের ওজনও কিন্তু একেবারেই বাড়ছে না। সুতরাং অন্যতম আর একটি কারণ কি, স্ট্রেস এবং অ্যাংজাইটি। পুষ্টির অভাব তো শীর্ণকায় মানুষদের শরীর না ওজন বৃদ্ধি হওয়ার একটি অন্যতম কারণ। অর্থাৎ তার শরীরে যতটুকু পুষ্টির প্রয়োজনীয়তা রয়েছে, সেটার কিন্তু একটা ঘাটতি দেখা যাচ্ছে। অনেকেই খাবার সেরকম ইচ্ছে থাকে না, বা সেরকমভাবে তারা খাবার হয়তো তারা খাচ্ছেন না, আর সে কারণে তার শরীরে যতটুকু পুষ্টির প্রয়োজনীয়তা ছিল, সেই পুষ্টিটি কিন্তু কোনোভাবেই পৌঁছচ্ছে না। তার ফলে তার শরীরের বাড়বাড়ন্ত বা গ্রোথ হওয়া বা তার ওজন বৃদ্ধি কোনোটাই কিন্তু একেবারেই হচ্ছে না। তার ফলে তার শরীরে কিন্তু যে কোনো ধরনের শারীরিক অসুস্থতাও থাবা বসাতে পারে, কারণ তার ইমিউনিটি অনেকটাই কমে যেতে পারে, যেহেতু সে খাবার খাচ্ছে না, পুষ্টির অভাব রয়েছে ইত্যাদি। আরও এক ধরনের মানুষের কিন্তু ওজন বাড়ে না, যাদের খাবার হয়তো পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে। মানে আপনি যদি শীর্ণকায় হন, আপনি যদি মনে করছেন যে আপনি তো প্রচুর খাচ্ছেন, তো আদপে দেখা যাচ্ছে আপনি অতটা বেশি খাচ্ছেন না যতটা আপনার শরীরের প্রয়োজনীয়তা রয়েছে। আপনি কিন্তু অনেকটা কম খাচ্ছেন, অথচ আপনার মনে হচ্ছে আপনি প্রচুর খেয়ে নিচ্ছেন। আদপে দেখা যাচ্ছে আপনার হয়তো শরীরের ওজন বাড়ছে না। এবারে আপনাদেরকে জানাই যে ওজন না বাড়ার তো নানান কারণ রয়েছে। আর এই ওজন যদি আপনার না বাড়ে বা ওজন যদি কম থাকে, তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে। হ্যাঁ, শরীরে ক্ষতি হওয়াটা ভীষণভাবেই স্বাভাবিক।
ওজন বেশি থাকাটাও যেমন সমস্যার কারণ, ওজন কম থাকাটাও অনেক সমস্যার কারণ। তার মধ্যে প্রথম যে সমস্যাটি হয় সেটা হচ্ছে আপনার শরীরে ইমিউনিটি অনেকটা কমে যায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তার ফলে যে কোনো রকম শারীরিক অসুস্থতা কিন্তু সরাসরি থাবা বসাতে পারে এবং খুব দ্রুত এবং খুব সহজেই থাবা বসাতে পারে আপনার শরীরে। বারবার সংক্রমণের একটা ঝুঁকি কিন্তু থেকেই যায়। আপনার শরীরে দুর্বলতা বাড়তে পারে, অর্থাৎ আপনি যদি শারীরিকভাবে সেরকমভাবে চনমনে না হন, সুস্থ না হন, বা আপনার শরীরের ওজন যদি ঠিকঠাক না থাকে, আপনি কিন্তু কোনো কাজে সেভাবে এনার্জি পাবেন না। আপনার এনার্জির অনেকটাই ঘাটতি দেখা যাবে এবং আপনি কিন্তু ভীষণভাবে দুর্বল অনুভব করবেন, এবং সেটা কিন্তু আপনার ওজন ঠিকঠাক না থাকার কারণেই রয়েছে। আপনার শরীরে পুষ্টির ঘাটতি হচ্ছে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে, আপনার শরীরে কিন্তু নানান রকম সমস্যার পাশাপাশি আপনার স্কিনও এই সময় ভীষণভাবেই সমস্যার মুখোমুখি হবে, অর্থাৎ স্কিন হয়তো একটু কুঁচকে যাবে, বা স্কিনের মধ্যে হয়তো নানান ধরনের সমস্যা হতে পারে, একটু কালচে ছোপ পড়তে পারে, স্কিনের মধ্যে নানা রকম বলি রেখা পড়তে পারে। আপনার যেহেতু ওজনটা অনেকটা কম রয়েছে, সে কারণে কিন্তু ত্বকেও সেটা রিফ্লেক্ট করবে। আপনার চুলও কিন্তু পড়ে যেতে পারে এই আপনার ওজন কম থাকার কারণে, বা আপনার হয়তো শরীরে পুষ্টির অভাবের কারণে। আপনার শরীরে হরমোনের ভারসাম্যহীনতাও কিন্তু ভীষণভাবে লক্ষ্য করতে পারা যায়। আর তারই পাশাপাশি আপনার কিন্তু পেশি, শরীরের যে নানান জয়েন্টস রয়েছে বা পেশি রয়েছে, সেই পেশিতেও কিন্তু যে শক্তি, সেই শক্তিটা অনেকটাই দুর্বলতা আপনি অনুভব করবেন, এবং সেটা হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ আপনার শরীরে পুষ্টির ঘাটতি রয়েছে, আপনার শরীরে ইমিউনিটি কম রয়েছে, আপনার শরীরে কিন্তু অনেক ঘাটতি রয়েছে। সেই ঘাটতির কারণে আপনার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা কিন্তু হতে পারে যদি আপনার শরীরে ওজন অনেকটাই কম থাকে। এবার অবশ্যই কথা বলবো কিভাবে এই ওজন আপনি বাড়াতে পারেন। ওজন না বাড়ার নানান কারণ রয়েছে, ওজন না বাড়লে আপনার কি কি ধরনের সমস্যা হতে পারে সেটাও বললাম, কিন্তু ওজন কিভাবে বাড়াবেন এবার আপনি চাইলে নিজে যদি প্ল্যানিং করেন সেটাও করতে পারেন, কিন্তু অনেকেই ডায়েটিশিয়ানের কাছে গিয়ে প্ল্যান করে থাকেন। ধরুন আপনার শরীরের যে ওয়েট রয়েছে বা আপনার শরীরের যে হাইট রয়েছে সেই অনুযায়ী আপনার নির্ধারিত একটা ওজন থাকবে, এবং সেখানে যত কিলো ক্যালোরি আপনার খাদ্য খাবারের প্রয়োজনীয়তা রয়েছে, সাপোজ আমি ধরে নিলাম যে যদি আপনার শরীরে প্রয়োজন রয়েছে 1200 কিলো ক্যালোরি, আপনি হয়তো যে ধরনের খাবার ইনটেক করছে তার মধ্যে প্রোটিন যতটা রয়েছে, তার মধ্যে যতটা পরিমাণে ফাইবার রয়েছে, সবকিছু মিলিয়ে আপনি যতটা ইনটেক করছেন সেটা হয়তো 1100 বা 1000 কিলো ক্যালোরি। তাহলে সেখানে কিন্তু অনেকটাই ঘাটতি থেকে গেল, বা হয়তো তার পরিমাণটা অনেকটাই কম। এবারে যখন ওয়েট গেইনের প্ল্যানিং করা হয় তখন কিন্তু খুব দ্রুত নয়, খুব দ্রুত যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে কিন্তু আপনার মেটাবলিজমে সমস্যা হতে পারে। তাই খুব সামান্য করে খুব সামান্যই বাড়াবার প্ল্যানিং কিন্তু করা হয়, এবং প্রতিদিন যদি বা অল্প কিছুদিন বাদে বাদে যদি সামান্য করে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আপনার শরীরে যতটুকু কিলো ক্যালোরি দরকার রয়েছে ততটা কিলো ক্যালোরি কিন্তু উৎপন্ন হবে বা তৈরি হবে, বা আপনার শরীরে যে ঘাটতি রয়েছে সে ঘাটতি মিটবে এবং ওজন কিন্তু আপনার বাড়তে পারে। তবে খুব দ্রুত কিন্তু ওজন বাড়ানোর একেবারে এই বিষয়টি ঠিক নয়। মেটাবলিক ডিজিজ কিন্তু হতে পারে, এবং মেটাবলিক ডিজিজ যদি শুরু হয়, তাহলে যদি ওজন বৃদ্ধি শুরু হয় তাহলে কিন্তু চিকিৎসকরা বলছেন সেই ওজন বৃদ্ধিটা কিন্তু সাংঘাতিক মাত্রায় হয়ে যায়, সেটাকে আটকানো সম্ভবপর হয় না। তাই আপনাকে ওজন বাড়াতে হবে খুব ধীর গতিতে, এই বৃদ্ধিটা যেন হয়। একটা বিষয় মাথায় রাখবেন, যারা মোটা মানুষ রয়েছেন বা যারা ওবেজ রয়েছেন তারা কিন্তু খুব দ্রুত ওজনটাকে কমাতে পারেন, কিন্তু রোগাদের মোটা হওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেটা কিন্তু খুব দ্রুত খুব ঝট করে করা সম্ভবপর হয় না, খুব ধীরে ধীরেই সেই ওজনটাকে বৃদ্ধি করতে হয়। এবারে অবশ্যই ওয়েট গেইনের জন্য আপনাকে খাদ্য খাবারের দিকে নজর তো দিতেই হবে, কারণ তাছাড়া কিন্তু খুব বেশি উপায় নেই আপনার ওজন বৃদ্ধি করবার। খাদ্য খাবারের মধ্যে আপনার যদি অভ্যেস থাকে বাইরের খাবার তাহলে অবশ্যই সেটা বন্ধ করতে হবে। আপনাকে ঘরের তৈরি ভাত খেতে হবে, রুটি খেতে হবে, অর্থাৎ আপনার একেবারে ব্যালেন্স খাদ্য খাবার শরীরে দিতে হবে। মানে সেখানে প্রোটিন থাকবে, সেখানে কার্বোহাইড্রেট থাকবে, সেখানে কিন্তু ফ্যাট থাকবে, তবে ফ্যাটের মাত্রাটা অত্যধিক না হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ তাতেও সমস্যা বাড়তে পারে। তাই আপনাকে প্রোটিন এর ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দরভাবেই করতে হবে। আপনি ভাত রুটির পাশাপাশি দুধ খেতে পারেন, দই খেতে পারেন, কলা খেতে পারেন, বাদাম খেতে পারেন, নানান রকম ফল, সিজনাল যে সমস্ত ফ্রুটস রয়েছে সেগুলো খেতে পারেন, প্রচুর শাকসবজি খেতে পারেন। মোদ্দা কথা, আপনাকে প্রচুর পরিমাণে প্রোটিনের সাপ্লিমেন্ট কিন্তু শরীরে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনি ডিম, মাছ, মাংস এর সমস্তটাই কিন্তু খেতে পারেন। যেহেতু আপনাকে ওজন বাড়াতে হবে, তাই ওবেস মানুষদের ক্ষেত্রে যেরকম অনেক কিছু প্রতিবন্ধকতা থাকে, আপনার ক্ষেত্রে খানিকটা শিথিলতা রয়েছে। মানে আপনি কিন্তু মাছ মাংস খেতে পারেন, ডিম খেতে পারেন, সবটাই আপনি খেতে পারেন। তবে
খুব এক্সেসিভ মাত্রায় খাওয়ার কিন্তু কথা চিকিৎসকরা বলছেন না, কারণ ওই যে আপনাকে কিন্তু ধীরে ধীরে ওজনটা গ্র্যাজুয়ালি বাড়াতে হবে, একেবারে দুম করে বাড়ালে কিন্তু চলবে না। যদি আপনি ওয়েট গেইনের প্ল্যানিং করছেন এবং আপনার হয়তো খাবারে সেরকমভাবে খুব একটা রুচি নেই, খানিকটা অনীহাই রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু অল্প অল্প করে 5 থেকে 6 বার খাবার খেতে পারেন। তাতে করে কিন্তু আপনার কোনো অস্বস্তি হবে না, আপনার হজমে কোনো সমস্যা হবে না, বরঞ্চ সেটা অনেক বেশি উপকারী হবে আপনার জন্য। দুধ, দই বা দুগ্ধজাত বিভিন্ন সামগ্রীর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং তার মধ্যে প্রোটিনও রয়েছে। সুতরাং আপনি কিন্তু খাবারের তালিকায় অবশ্যই দুধ, দই বা দুগ্ধজাত সামগ্রী বা পনির অবশ্যই সংযোজন করতে পারেন। আপনি কলা খেতে পারেন, কলার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম রয়েছে, প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রচুর পরিমাণে পটাশিয়াম, প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও। এবং এই কলা আপনি সারাদিনে 2 থেকে 3টে কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারেন। তবে যাদের হয়তো কিডনির সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই একটু সতর্ক হবেন, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, তাই সেক্ষেত্রে আপনাদের অত বেশি বা কলাটাকে আপনারা অ্যাভয়েড করেন, সেটাই কিন্তু বাঞ্ছনীয় হবে। বা যদি খানও সেক্ষেত্রে একটা, এবং সেটাও অনেকদিন, বেশ কয়েকদিন ছাড়া ছাড়া যদি খান তাহলে সেটা আপনার জন্য বেশ ভালো। ফ্যাট বাড়লে আপনার শরীরে মেটাবলিজম কিন্তু অনেকটাই স্লো হয়ে যায় এবং তার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে পরে আপনার কিন্তু ডায়াবেটিসের মতো সমস্যা, কোলেস্ট্রলের মতো সমস্যা, আবার হাই ব্লাড প্রেশারের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। আর সে কারণেই ফ্যাট নয়, আপনাকে কিন্তু প্রোটিন জাতীয় খাবার বেশি মাত্রায় গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর সে কারণেই আপনার খাদ্য তালিকায় রাখুন ডিম, দুধ, মাছ, মাংস, এই সমস্ত কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে ব্যায়াম করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ব্যায়াম করলে আপনার ব্লাড সার্কুলেশনটা অনেকটাই বেশি ইজি হবে। এবং যাদের ধরুন ঘুম কম হয়, কারণ স্ট্রেস একটি অন্যতম কারণ, স্ট্রেসের কারণেও কিন্তু আপনার শরীরে ওজন অনেকটাই কমতে পারে। আর সে কারণেই প্রয়োজন একদম পর্যাপ্ত ঘুম। দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমের কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। যদি আপনার শরীরে কর্টিসল হরমোনের নিঃসরণটা অনেকটাই বেড়ে যায়, তাহলে দেখবেন অনেক সময় কিন্তু খুব বাজে ধরনের আনহেলদি ফুডের প্রতি একটা ঝোঁক ভীষণ মাত্রায় বেড়ে যায়। আবার অনেক সময় কিন্তু সেই ইচ্ছেটা অনেকটা কমেও যায়, আর তার ফলে কিন্তু ওজন আরও কমতে পারে। সুতরাং এই যে টিপসগুলো আপনাদেরকে দিলাম সেগুলো অবলম্বন করুন, আশা করি আপনাদের ওজন খুব দ্রুত বাড়বে এবং স্বাস্থ্যকরভাবে ওজন বাড়বে। নইলে কিন্তু অনেক ধরনের শারীরিক অসুস্থতাকে আপনি ডেকে আনতে পারেন, আপনার যদি ওজন ঠিক মতো না বাড়ে বা ওজন বৃদ্ধির ক্ষেত্রে যদি আপনি ভুল কিছু পদক্ষেপ নিয়ে ফেলেন। আর সে কারণে তো সচেতন করতে বারে বারে আপনাদের সামনে উপস্থিত হওয়া এবং নানান ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতন এবং সতর্ক করে তোলা। আজকের ভিডিও এখানেই শেষ করব, তবে অবশ্যই আপনাদেরকে জানাতে চাই আপনারা সাবস্ক্রাইব করেছেন তো হেলথ প্লাস যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আমাদের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুল করবেন না। বেল আইকন প্রেস করলে আমাদের যে কোনো নতুন ভিডিও আমরা তৈরি করি এবং সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, কারণ নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না। যদি মনে হয় ভিডিওটি উপকারী তাহলে অবশ্যই শেয়ার করুন আপনাদের পরিচিত পরিজনদের মধ্যে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, তবে পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার, সবাই ভালো থাকবেন।